ছোট গল্প হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। কলমে ও পাঠে আমি কবিতা বসু। হ্যালো 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 মৃদুল, হ্যালো। উফ, এই ছেলেটা কি যে করে, কার সাথে এত কথা বলছে? ও তো জানে কাল ভ্যালেন্টাইন্স ডে। প্রতি বছর আমি 13ই ফেব্রুয়ারি ওকে ফোন করে বলে দিই আমরা দুজন কোথায় দেখা করব। হ্যালো মৃদুল, আরে কখন থেকে তোমাকে ফোন করছি। কি, তুমি খুব দরকারি ফোনে ব্যস্ত ছিলে? আচ্ছা ঠিক আছে, এবার আমার কথা শোনো। 3 বছর হয়ে গেল তোমার সাথে আমার আলাপ হয়েছে, একদিনও দেখা করতে এলে না। শুধু বলো আগে থেকে দেখা করলে হঠাৎ দেখার আনন্দটাই নাকি নষ্ট হয়ে যাবে। মৃদুল, বলো কাল আসবে তো? কোথায় দাঁড়াবো? প্রতি বছর যেখানে দাঁড়িয়ে থাকি সেখানেই দাঁড়াবো। প্লিজ দেরি করবে না মৃদুল, তাড়াতাড়ি চলে আসবে। এবার কিন্তু আমার বাড়ি তোমাকে যেতে হবে। আমার বাড়ি যাবে তো মৃদুল? আমার বাবা মা বিয়ের জন্য খুব চাপ দিচ্ছেন। আমি বাবাকে বলেছি এবছর তোমাকে আমার বাড়ি নিয়ে যাব। বিয়েটা তাড়াতাড়ি করার চেষ্টা করো প্লিজ, প্লিজ মৃদুল। কি, তুমি আমাকে বিয়ে করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছো? তবে আমার সামনে আসো না কেন? আমি প্রত্যেক বছর ভ্যালেন্টাইন্সের দিনে রাত পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করে থাকি। তারপর বাবা এসে আমাকে বাড়ি নিয়ে যায়। কি, প্রতি বছর তুমি ভ্যালেন্টাইন্স ডেতে তুমি আসো? তবে আমার কাছে আসো না কেন? আমার সঙ্গে কথা বলো না কেন? তোমার কথা মতো তো আমি লাল শাড়ি পরেই দাঁড়িয়ে থাকি, তবু তুমি আমার সঙ্গে দেখা করো না কেন? ও, আমার মতো অনেকেই লাল শাড়ি পরে থাকে, তাই চিনতে পারো না? তবে তুমি অন্য রঙের শাড়ি পরতে বলনি কেন? ও, আমি লাল শাড়ি পছন্দ করি তাই বলনি? কি বলছো মৃদুল? আমি এবার একগুচ্ছ লাল গোলাপ নিয়ে আসবো? তুমি আমাকে চিনে নেবে? ঠিক আছে, এসে একটা ফোন করবে। তুমি কথা বলতে বলতে আমার কাছে এসে হাত দুটো ধরে গোলাপগুলো নেবে, তবেই আমি বুঝবো তুমি এসেছো। আজ ভ্যালেন্টাইন্স ডে, সেই 4টের থেকে মৃদুলের জন্য অপেক্ষা করছি। আজ আবার বাবা সঙ্গে এসেছেন মৃদুলের সঙ্গে কথা বলবে বলে। কিন্তু মৃদুল তো এখনো এলো না। আমি কি কোনো খারাপ ছেলের চক্রে পড়েছি? মৃদুলের জন্য মনটা খুব খারাপ লাগছে। এত কান্না পাচ্ছে কেন? আমি মৃদুলকে যতটা ভালোবাসি ও কি আমাকে ততটাই ভালোবাসে? এই তো ফোনটা বাজছে। হ্যালো হ্যালো মৃদুল। মা, আমার হাত থেকে একগুচ্ছা লাল গোলাপ তুমি নিলে? কি, কি বলছো? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আই লাভ ইউ মৃদুল, আই লাভ ইউ। আমার শরীরে কেমন বিদ্যুৎ খেলে গেল। মৃদুল, তুমি কি বললে? আমাকে ওই গোলাপের মতো সুন্দর লাগছে? থ্যাংক ইউ মৃদুল। কি, তোমাকে আমার কেমন লাগছে? এই তো, এই তো তোমার গায়ে হাত বুলিয়ে বুঝতে পারছি তুমি খুব সুন্দর। আজ বাবা এসেছেন তোমার সঙ্গে দেখা করতে। দেখো, কাছেই দাঁড়িয়ে আছেন। বাবা, তুমি আমার জন্য কত পাত্র দেখেছো, কিন্তু কেউ আমাকে পছন্দ করেনি। আমার পছন্দের পাত্রকে তোমার কেমন লাগলো বাবা? কি বলছো? কি বলছো বাবা? ছেলেটি খুব স্মার্ট, দেখতে খুব সুন্দর। কিন্তু, কিন্তু কি বাবা? কিন্তু কি বাবা বলো, চুপ করে থেকো না বাবা। চুপ করে আছো কেন? কিছু বলো। কি বলছো? মৃদুলের একটা পা নেই, ক্র্যাশ নিয়ে চলে? উফ, ঠিক আছে বাবা, তবু আমি মৃদুলকেই বিয়ে করতে রাজি আছি। আমি যে মৃদুলকে ভালোবাসি। ও আমাকে খুব সুখে রাখবে। কত বড় কোম্পানিতে চাকরি করে। একটা শিক্ষিত ছেলে যদি তোমার অন্ধ মেয়েকে বিয়ে করতে চায়, এর থেকে বড় আনন্দের কি আছে বাবা? দাঁড়াও বাবা, মৃদুল আমাকে কিছু বলছে।
কি বলছো মৃদুল? তুমি বুঝতেই পারোনি আমি অন্ধ? তবে তবে তুমি এখন কি করবে মৃদুল? আমাকে তুমি গ্রহণ করতে পারবে না, তাই তো? কি বলছো? আমার বাবা রাজি থাকলে তুমি আমাকে বিয়ে করবে? জানো মৃদুল, আমার সুখেই বাবার সুখ। মৃদুল দেখো, আমার বাবা ঠিক রাজি হবেন। আজ ভ্যালেন্টাইন্স ডে, তোমার হাতের একটা গোলাপ আমার খোঁপায় লাগিয়ে দেবে। সেই 3 বছর আগের একটা রং নাম্বারে আমাদের জীবনটা কেমন পাল্টে গেল। তোমাকে পেয়ে আমি আজ খুব খুশি। থ্যাংক ইউ রং নাম্বার। এই যে তোমার এই একটা পা নেই, ক্র্যাচ নিয়ে চলো, আর আমি অন্ধ, চোখে দেখতে পাই না। আমাদের ভালোবাসার কাছে এসব তুচ্ছ। তুমি তো দেখতে পাও মৃদুল, তুমি আমাকে সব কিছু স্পর্শ করিয়ে চিনিয়ে দেবে। তোমার হাত ধরে আমি এগিয়ে যাব আমাদের স্বপ্নের দেশে। আই লাভ ইউ মৃদুল, আই লাভ